তুই যাবি না? আমি তোর জগা মানে মাইরে বাড়িতে খেতে দেবো। আমি সুরেখা শুনতে করবো না। তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হবি। 3 লাখ টাকা দিছি আর তুই এখন কইতেছিস যে টাকা দিই না। এই মাত্র ভাইয়া আমার কথা শুনে আমার বাড়ি করে আমি কি আমার পাই নাই। শোনো আমার কথা। আই উঠো উঠো আই উঠতে বলছি উঠো তো উঠো আরে কি আশ্চর্য তুমি প্রতিদিন কি শুরু করছো হ্যাঁ তোমার জন্য আমি আর কাই মুখ দেখাইতে পারি না সবাই আমাকে বলে তোর স্বামী নেশা করে মদ খায় আর আস্তে এই বয় পাড়ার লোকজন তোরে কি বললো না বললো খবরদার পাড়ার লোকের অজুহাত তুই আমার দেখাবি না আমি নেশা করি মদ খাই যা খুশি করি তাতে পাড়ার লোকজনের কি আর তোর পাবে কি আমার টাকা আছে পয়সা আছে আমি নেশা করি তুমি যদি রোজ রোজ এরকম নেশা পানি করো তাহলে আমি আর তোমার সাথে থাকবো না তোমার সংসারে আসার পর থেকে আমি কষ্টই করতেছি আর তুমি নেশা করতেছো আর টাকা উড়াইতেছো কেন এমন করতেছো আমার সাথে তুমি বুঝো না সংসারের ব্যাপারটা আজকে যদি এই নেশা পানি না করতা আজকে আমাদের সংসারটা কত সুন্দর হইতো আমরা কিছু টাকা পয়সা জমাইতে পারতাম তুমি যদি এগুলো না ছাড়ো তাহলে আমি তোমার পুলিশে দেব চুপ একদম চুপ আমি নেশা করি আর যাই করি তোর বাপের কি রে এই তোর বাপের টাকা পয়সা দিয়ে আমি নেশা করি নাকি পাড়ার মানুষের টাকা পয়সা দিয়ে আমি নেশা করি আমি তোর বাপের টাকা দিয়ে নেশা করি না পাড়ার মানুষের টাকা দিয়ে নেশা করি না আমি ইনকাম করি আমার টাকা দিয়ে আমি নেশা করি কোনো কথা বলবি না ঠিক আছে খুব ঘুম পাচ্ছে একটু ঘুমাবো তুই আমার জন্য ভাত তরকারি রেডি কর যা বাবা যে আমারে কোথায় বিয়ে দিল বিয়ের পর থেকে খালি কষ্টই করতেছি এই যে তোমার বলতেছি ভাত তরকারি কিছু নাই আর পারতেছি না এত অভাব এত দুঃখ কষ্ট আমার আর সহ্য হয় না মানুষের কথা আমি আর সহ্য করতে পারতেছি না এইভাবে কি সংসার করা যায় ও কেন যে বুঝে না মানুষ যে ওরে কি বলে আমার আর কিচ্ছু ভালো লাগে না বাবা আমারে কোথায় বিয়ে দিল বাবা মাও একটু দেখতে আসে না আমি কেমন আছি ভালো আছি কি না তোরে বললাম আমার খিদে লাগছে তুই ভাত নিয়ে আসবি তোর সমস্যাটা কি তাই তুই রোজ রোজ যদি কান্না কাটি করে মানুষকে যদি শোনাস আমি নেশা পানি করে বাড়িতে আইছি আমি মদ খায় বাড়িতে আইছি এই তাতে কি পাড়ার লোকজন তোরে ভালো বলবে আমি তোরে বললাম আমার জন্য খাবার দেওয়া রেডি করতে আর তুই বাইরে এসে কান্না করতেছিস এই ছাড়ো এখন তুমি আমার গায়ে হাত তোলা শুরু করছো আমি থাকবো না তোমার ঘরে বেশ তো তুই থাকবি না ভালো কথা চলে যা আমি দরকার পড়ে এই বাড়িতে আর একটা বউ নিয়ে আসবো ও মেলা চাকা ওই টাকা দিয়া নেশা করতে পারবো মদ খাইতে পারবো যা তুই চলে গেলে আমার জন্য খুব ভালো হয় যা কি হলো
তুই যাবি না? তুই যাবি না? এই, তুই যাবি না? আমি তোর জগা মানে মায়েরা বাড়িতে খেতে দেবো। আমি তোরা নিয়ে সংসার করবো না। তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে আরামদাদি আমার আর নীতিবার কথা শোনা। তোর কাছে ভাত চাইলাম, তুই ভাত দিবি, তাহলে ও পাড়ার লোকজনটা শোনাইতেছে। ঠিক আছে, হ্যাঁ? একদিন মাটির ভিতরে দীপা না তুমি কাঁদতেছ কেন? কান্দি কপালের দোষে। কপালে আবার কে এলো তোমার? আমার স্বামী নেশা করে, আজকে আমার মায়েরা বাড়ি থেকে বের করে দিছে। ওর জন্য আমার অনেক কথা শুনতে হইতেছে, ও আমার কোনো কথাই শুনে না। আজকের জন্য আমি কিছু বলতেই পারি নাই, বলছি দেখে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। তোমার কিন্তু আমি আগেই কইছিলাম, তুমি আমার কথা কিন্তু কোনো সময় শোনো নাই। তোমার পিছনে আমি কত ঘুর ঘুর করছি। কি বড় লোক বাড়িতে বিয়ে করছো, এখন কেমন লাগে? তুমি তো আমার একটু পাত্তা দিলে না। দেখো কি মজা, মানুষে কোনোদিনও ছোট করে দেখতে হয় না। বাপের বাড়িতে এখন কাঁদো। মা কান্তাছিস কেন? বাবা, আমার জামাই আমার অনেক মারছে। ও প্রতিদিন নেশা করে আসে ঘরে, আর আমার উপরে অনেক অত্যাচার করে। আমি আর ওর সংসার করবো না, এর জন্য আমি একবারে চলে আসছি তোমার কাছে। খুব ভালো করছস। ওই হারাম দাদারে আমি ভালো হওয়ার বহুত সুযোগ দিছি, বহুত চেষ্টা করছি ওরা ভালো হয়ে যাওয়ার জন্য। ও এখনো ভালো হয় নাই। হারাম দাদারে যে না, তুই ঠিক কামটাই করছস। আরে আমি এরপরে জেলের ভাত খাওয়ানো। ও যদি জেল থেকে ভালো হয়ে আসে তাইলে তুই আল্লাহকে সংসার করবি, নাইলে ওর কাছে আর দেওয়ার দরকার নাই। দরকার হইলে আমি আরো ভালো ছেলে খোঁজ কইরা তোরে আবার বিয়ে দেবো। চল, মন খারাপ করিস না। আয় ঘরে ঘরে আয়। তো এই গাড়িটা আপনার না? জি ভাই, এই ভাইটা আমার। বেচার জন্য অনেক গ্রাহক টাহক দেখছি, চেষ্টা করতেছি। দামে পড়তা হয়ে গেলে আমি বাড়িটা ছেড়ে দেবো। বাড়িটা পছন্দ হয়েছে, কত পাচ্ছেন দাম? বেশি না, ওই মানে সব মিলিয়ে যদি আপনি আমার 5-7 লাখ টাকা দেন তাহলেই হয়ে যাবে আর কি। কত? 5-7 লাখ। আরে না, এবারই 5-7 লাখ টাকা হবে না। আপনি কত টাকা হইলে দেবেন কর, একদম বলে দেন। আর তাছাড়া এই যে বাড়ির অবস্থা দেখছেন, কালার মালার একদম উড়ে গেছে গা, ওই টিন দিয়ে পানি পড়ে। দেখ কি কর, হ্যাঁ ভাই স্যার, এই বাড়িঘর করতে আমার অনেক টাকা পয়সা লাগছে, অনেক টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা বাড়ি উঠে দিছি। এখন বিপদে পড়ছি বলে বাড়িটা বেচার সিদ্ধান্ত নিছি। আর বিপদে পড়ছি বলে যে আপনারা মানে একটু সুযোগ খুঁজবেন, তা কিন্তু মানে ঠিক না। আর বাড়ির দাম কত দেবেন ঠিকঠাক করে কোন, তাহলে বাড়িটা আমি যদি আমার যদি পোষায় আমি ছেড়ে দিন। আপনার 3 লাখ টাকা যদি হয় তাহলে এই জায়গাটা দিতে পারেন। আমরা ওই যে দলিল নিয়ে আসছি, দলিলে সই করবেন, ব্যাংকে যাবেন, টাকা নিয়ে আসবেন, ঠিক আছে?
কি কস? আমার এত টাকা দামের একটা বাড়ি ঘর ভাই, 3 লাখ টাকা মানে দিবে চাইতেছেন। টাকা পয়সা তো খুব দরকার। আচ্ছা ঠিক আছে যান, ভাইটা আপনি 3 লাখ টাকা দিয়ে দিলাম। চলেন ব্যাংকে যাতে ওই টাকাটা উঠে নিয়ে। আমার দলিল আগে সই দেন। এই দলিলটা দিত। বাড়ি গেছে পূরণ হইয়া 7 লাখ টাকা দাম চাইছে। বাবা রে বাবা, যান এটা লক্ষ্য করে। তাহলে চলেন ব্যাংকে যাই। আরে আপনি কষ্ট করে যাওয়া লাগবে না, আমি টাকা উঠাইয়া ওর কাছে দিয়ে দেবো, ও আপনাকে টাকা দিয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, কথাটা শুনে খুশি হলাম, কিন্তু টাকাটা কিন্তু খুব দরকার, এখনই দরকার কিন্তু। আচ্ছা তাহলে পাঠায় দিয়ে নরে দিয়া। হ্যাঁ হ্যাঁ দিব, সমস্যা হবে না। ঠিক আছে ভাই, ভাই ভালো থাকবে। ও চাচা, চাচা বাড়ি আছো নাকি? চাচা আমি ডাকি। ও জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? বাবা ভালো আছি। তো আমার বাড়িতে হঠাৎ কি মনে কইরা? চাচা একটা কথা কবার চাইছিলাম। কথা? কি কথা? তুমি তো আমার বাড়িতে সচরাচর আসো না, তো এতদিন পরে হঠাৎ কি মনে কইরা কি কথা নিয়ে আসছো? বলো বলো, কি বলতে চাও? আচ্ছা কথাটা হলো কি, নিপারের সাথে আমার পথে দেখা হয়েছিল, তার যে নিশাকর স্বামী বলে মায়ের ধরে খেদা দিতে, তাই নিশাকরের কাছে না দিয়ে আমি তো ওর পিছনে কত ঘুরলাম, দেখো না একটু ওরা আমার সাথেই দেয়, আমি ওরা অনেক শান্তিতে রাখবো। আরে বাবা, এই যে মনে হয় ভুল করছিলাম, কি মনে কইরা যে তখন ওই নেশাকরের লগে মায়ের বিয়ে দিলাম, তখন কি আর বুঝছি যে মায়ের কপালে এত দুঃখ আছে। চাচা তুমি নিপার একটু ডাক দাও, যদি তুমি ওরা রাজি করাইতে পারো তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। হ বাবা, ঠিকই কইছ, আমার জন্যও ভালো। আমি কিন্তু এখনো ওর জন্য অপেক্ষায় আছি। আমি মায়েরারে নিয়ে যে কি যন্ত্রণায় আছি, এই পর্যন্ত কতদিন দরবার করলাম, এটা কি কম যন্ত্রণার কম? মায়েরা অসুখী আছে, মায়েরা সংসার ঠিক মতো চলতেছে না, মায়ের উপরে অত্যাচার চলতেছে, মায়ের ধর 24 ঘন্টা চলে, আমি সব খবর পাই। এইটা যে বাবা হইয়া আমার কি যন্ত্রণা, এইটা আমি বুঝি। ঠিক আছে বাবা, তুমি তুমি তো নিজের থেকেই আইছো, তাইলে আমি ওরে ডাকি, দেখি ম্যাডারে রাজি করাইতে পারি কিনা। নিপা, নিপা রে, এদিকে একটু আয় তোমার। এই যে জাকির, মানে ওই ওর সাথে তো তোর বিয়ের কথা একটা পাকাপাকি হয়েছিল না ঠিক, মানে ওরা চাইছিল, আমি অবশ্য ভালো মনে করে পরবর্তীতে তোর অন্য জায়গায় বিয়ে দিছি। এখন ওই সংসারে তো তুই সুখী নাই রে মা। জাকির নিজের থেকেই যখন আবার তোরে বিয়ে করার জন্য আসছে, আমার মনে হয় আরে এরাই যেমন ঠিক হইব না মা, ছেলেটা ভালো তো আসলে নাকি। তুমি এগুলো কি করতেছো বাবা? আমার স্বামী আছে, সংসার আছে, এটা হয় না বাবা। দেখ মা, স্বামী সংসার আছে মানে ওইটা ছিল ওর মতো আছে বললে ভুল হবে, তুই তো ওইখান থেকে চলে আসছিস। ওইটা ওই যে নেশাখোর একটা ছেলে, কত অশান্তি, রোজ রোজ মাইর খাস মা, এই বিষয়টা কি আমার ভালো লাগে বল? না বাবা, ও দেখো ও ভালো হয়ে ফিরে আসবো, আমার মন কইতাছে আমি আর বিয়ে শাদী করতে পারবো না। আর আপনি আপনি কেমন মানুষ, সুযোগ পাইয়া আবার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আইছেন? বাবা আমি কিন্তু আর বিয়ে শাদী করব না। ইয়ে ও বাবা নাকি, তুমি মন খারাপ করো না বাবা, তুমি নিজের থেকে প্রস্তাব নিয়ে এসো, আমি কিন্তু খুব খুশি হয়েছি। এখন যা, আমি ওদের দেখি আস্তে আস্তে বুঝে রাজি করতে পারি কিনা। আমার মনে হয় যে আস্তে আস্তে ঠিক হয়ে দেবো, রাজি জীবনে।
এই কেবল আইলো তো শ্বশুর বাড়ি থেকে, এখন তো এখনো মনটা ওইভাবে ভরে না, ঠিক আছে? তুমি যাও, রাজি করাইতে পারলে তোমাদের দামে দাও। দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কি ব্যাপার সোহেল মিয়া, গান গাইতেছো তো মনের সুখে? বাড়ি বলে বিক্রি করলা, তা মিষ্টি মিষ্টি কিছু খাওয়ালে না? বাড়িঘর বেঁচে দিছি ভাই, হ্যাঁ বাড়িঘর বেঁচে দিছি। এই তো এই ভাইয়ের কাছে তো দিছি, তো ভাইজান তো টাকা পয়সা নিয়ে আসার কথা, তাহলে দেন। কি করছিস তুই? ওই দিনকে দলিলে সই করলি, নগদ গুন্ডে গুন্ডে 3 লাখ টাকা দিচ্ছিস। মাতালের বাচ্চা মাতাল, হ্যাঁ? আরে এটা একটা মাতলাই থাকে না যে। দেখেন এই দলিলে সই দিছে যে, এই যে সই। এই ভাই, আমার মাথা ঠিকই তো। এ ভাই, এই যে টাকা নিছো তো সই সিগনেচার করে দিছো। এ ভাই, এটা কি কর? একটু আগে আপনি আমার কাছে দলিলে সাইন নিয়েছেন, ঠিক আছে, কিন্তু টাকা তো এখন দেওয়ার কথা। সেই টাকা পয়সা তো আপনি আমার দেন না, টাকা পয়সা তো আমি পাই নাই। ধর মিয়া, টাকা পয়সা না নিয়ে কি দলিলে সই করছো? সারাদিন মদ খেয়ে তো মাতলামি করো, কোনো দিশে পাও না, তাই না? টাকাটা তুমি নিজে হাতে গুনে দিচ্ছি আপনার। দেখি মিশা কথা কয়। এই ভাইজান, এইসব আপনি কি কি করেন? হ্যাঁ, আমি সাইন দিয়েছি, এটা সত্য কথা, কিন্তু আমি তো টাকা পয়সা পাই নাই। তারা বলছে যে আমারা এসে টাকা পয়সা দিবে, কিন্তু টাকা পয়সা না দিয়ে বলতেছে টাকা পয়সা দিছি মানে। হ্যাঁ, এই মাতালের বাচ্চা মাতাল, এই তোরে ওই দিনকে গুন্ডা নগদ 3 লাখ টাকা দিছি, আর তুই এখন কইতেছিস যে টাকা দিই না? এই মাতালের বাচ্চা, এই শোনেন, আমার কথা শোনেন, আমার বাড়ি করেন, আমি টাকা পয়সা পাই নাই। শোনেন আমার কথা। এখন আমি একদম নিঃস্ব হয়ে গেছি। মানুষজন আমার বাড়ি থেকে মিথ্যে কথা বলে দলিলে সই নিয়ে আমার বাড়ি থেকে তাড়ায় দিছে। আমার যাওয়ার মতো আর কোথাও জায়গা নাই। তুমি তুমি আমার মাফ করে দাও, তুমি আমার একটু আশ্রয় দাও। তুমি ছাড়া আমার এখন আর কেউ নাই। দেখছো, আমার তো কোনো কথাই তুমি শুনলা না। নেশাপানি করে সব টাকা পয়সা নষ্ট করছো। আজকে ওরা সবাই তোমারে পথের ফকির বানায় ছাড়ছে। আমি বুঝছিলাম সেই দিনই, যেদিন তুমি আমার বাসা থেকে বের করে দিছিলা। আমি জানতাম তোমার এরকম অধঃপতন হইবই। এখন দেখছো, আমার কাছে ঠিকই ফিরে আইছো তুমি। তুমি তো আমার স্বামী, আমি তো তোমারে ফিরাই দিতে পারবো না। তোমারে আমি অনেক ভালোবাসি। চলো, তুমি আমাদের বাড়িতে চলো। তুমি আমারে বের করে দিছো দেখে কি হইছে? আমি তোমারে দূরে সরাই দিব না। কিন্তু আমি এই অবস্থা তোমার বাপের সামনে কেমনে দাঁড়াবো? তুমি নয় মেনে নিলাম, তোমার বাবা যদি মেনে না নেয় তখন? আচ্ছা, ওইটা আমি দেখবো না। বাবার আমি বুঝাই বলবো। তুমি চলো বাড়িতে।